আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের যে বাস্তব সংখ্যার টপিকটা আছে, এই বাস্তব সংখ্যার টপিকের দুইটা ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে। ঠিক আছে? আচ্ছা, আমরা এখানের মধ্যে আলোচনা করব। এক নম্বরে হলো √2 একটি অমূলদ সংখ্যা, এটা। আরেকটা হলো √3 ও 4 এর মাঝে দুটি অমূলদ সংখ্যা নির্ণয়। ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা প্রথমে আলোচনা করব √2 একটি অমূলদ সংখ্যা, এটা। আচ্ছা, √2 একটি অমূলদ সংখ্যা, এটাকে আসলে প্রমাণ করার জন্য তোমাদেরকে প্রথমে ধরে নিতে হবে যে, ধরে নিতে হবে কি, ধরি দিয়ে লিখবে, ধরি √2, ধরি √2 একটি মূলদ সংখ্যা। ধরে নেবে যে কি, √2 একটি মূলদ সংখ্যা। তাহলে আমরা এটা ধরে নিলাম যে কি, √2 একটি মূলদ সংখ্যা। আচ্ছা, মূলদ সংখ্যা হতে হলে আসলে আমাদের কি কি জানা দরকার, যে মূলদ সংখ্যা কখন হয়? কোনো একটা সংখ্যা মূলদ সংখ্যা হবে তাহলে তার থেকে p/q আকারে প্রকাশ করা যেতে হবে। অর্থাৎ ওই সংখ্যাটাকে যদি কোনো একটা সংখ্যা যদি মূলদ সংখ্যা হয় তাহলে তাকে অবশ্যই p/q আকারে প্রকাশ করা যাবে। ঠিক আছে? এটা এরকম ম্যাথের মধ্যে যে টপিকগুলো থাকে তার জন্য তোমাদের বাস্তব সংখ্যার বেসিকটা ভালোভাবে জানা থাকতে হবে। এর উপর আমার অবশ্যই একটি ভিডিও আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। বাস্তব সংখ্যার উপর ফুল বেসিকের একটা ভিডিও। আচ্ছা, তাহলে √2 যদি মূলদ সংখ্যা ধরে নিই তাহলে আমরা লিখতে পারি যে √2 যেটা, সেটা অবশ্যই কি p/q আকারে প্রকাশ করা যাবে। অর্থাৎ √2 সমান p/q লিখতে পারি। ঠিক আছে? এখানের মধ্যে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে এখানে p/q তোমরা সাইড নোট লিখে দিতে পারো যে p/q পরস্পর সহমৌলিক সংখ্যা। পরস্পর, এরা পরস্পর, ঠিক আছে, এরা কিন্তু স্বাভাবিক সংখ্যা। আবার এদেরকে তুমি পয়েন্টে নিলে হবে না, এদেরকে স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সংখ্যায় 1, 2, 3, 1.5, 1.25 এরকমের যদি তুমি এদেরকে নাও তাহলে হবে না। দেখো, p/q পরস্পর সহমৌলিক, p/q হলো পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট হলো, কমা দিয়ে লিখে দিতে পারো তোমরা, কিউ যেটা হবে সেটা 1 থেকে বড়। ঠিক আছে? 1 থেকে বড়। এখানে কিউ যেটা, সেটা যদি 1 থেকে বড় না হয় তাহলে দেখো এটা একটা নর্মাল সংখ্যার মতো হয়ে যাচ্ছে, তাহলে এটা দুইটা সংখ্যার অনুপাত তো বোঝাচ্ছে না। ঠিক আছে? এই জন্য এটা 1 থেকে বড় হওয়াটা ইম্পর্টেন্ট আছে। আবার কিউ যেটা আছে সেটা কিন্তু 0 হতে পারবে না। কিউ যেটা, সেটা 0 হতে পারবে না। 0 হলে কি হবে, এই কিউটা যদি 0 হয় তাহলে এটা একটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। কারণ কোনো একটা ভগ্নাংশের মধ্যে তোমরা মনে রাখবে যে কখনো নিচেরটা 0 হবে না, অর্থাৎ হর কখনো 0 হতে পারে না। আচ্ছা, এরপরে যাই। এরপরে আমরা উভয় দিকে কী করে দিব, বর্গ করে দিব। উভয় দিকে আমরা বর্গ করে দিব। বর্গ করলে আমাদের এদিকে 2 হয়, আর এদিকে হয় কি p²/q² হচ্ছে। ঠিক আছে? এরপরে বা দিয়ে আমরা এখান থেকে উভয় দিকে কি করব, কিউ দ্বারা গুণ করে দেব উভয় দিকে। তাহলে আমাদের হবে কি 2q, এবং এদিকে কিউ দ্বারা গুণ করলে হবে p² একটা কিউ কাটা গিয়ে p²/q থাকে। ঠিক আছে? এখন তোমরা খেয়াল করে দেখবে, কিউটা যদি স্বাভাবিক সংখ্যা হয়ে থাকে, ঠিক আছে, কিউটা যেহেতু স্বাভাবিক সংখ্যা, তাই তোমরা এটা এরকম লিখবে যে 2q পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা হতে পারে না। কেন হতে পারে না সেটা বলি। দেখো, কিউ যেহেতু স্বাভাবিক সংখ্যা, কিউ এর মানগুলো অবশ্যই 1, 2, 3, 4, 5 এরকমই হবে। তো 2 এর সাথে যদি তুমি 2 গুণ করো তাহলে হবে কি 4। 2 এর সাথে যদি আবার আমরা 3 গুণ করি তাহলে হবে কি 6। তাহলে এই কারণে এটা সবসময় পূর্ণ সংখ্যা হবে, এটা কখনো দশমিক সংখ্যা হবে না। তাই বলা যায় যে এখানে 2q যেটা আছে সেটা সবসময় পূর্ণ সংখ্যা। কেন? কারণ কিউ হচ্ছে স্বাভাবিক সংখ্যা।
কিন্তু এখানে দেখো পি আর কিউ যেটা আছে, পি আর কিউ এরা কিন্তু সহমৌলিক সংখ্যা, পরস্পর সহমৌলিক, অর্থাৎ পি কিউকে তোমরা কোনো অনুপাতে ভাগ করতে পারবে না, তাই এরা হচ্ছে পরস্পর সহমৌলিক। এরা পরস্পর সহমৌলিক হওয়ার কারণে পি স্কোয়ার বাই কিউর মানটা কখনোই পূর্ণসংখ্যা হতে পারে না। তোমরা চাইলে নিজেরা একটু করে দেখতে পারো, যে আমি যদি বলি দেখো পি স্কোয়ার বাই কিউ, পি বাই কিউ ধরো পি এর মান 3, কিউর মান ধরো পি সমান ধরো 3, পি এর মান মানে উপরে 3 নিচে ধরো 5, উপরে 3 নিচে 5 ধরো, ঠিক আছে, উপরে 3 নিচে 5 ধরো, ঠিক আছে। যদি হয় তুমি 3 স্কোয়ার করো আর 3 স্কোয়ারকে 5 দ্বারা ভাগ করে দেবো, এটা কখনো পূর্ণসংখ্যা হবে না। দেখো এরা কিন্তু সহমূল্যের সংখ্যা নিয়েছি, 3 আর 5-এরকে তুমি কোনো অনুপাতে ভাগ করতে পারবে না, মানে কোনো একটা অনুপাতে এদেরকে ভাগ করা যাচ্ছে না। দেখো এখন আমি যদি 3 স্কোয়ার করি একই নিয়মে, মানে পি স্কোয়ার করতে হচ্ছে, তাই এখানে 3 স্কোয়ার করতেছি। 3 স্কোয়ার বাই 5 করলে দেখো 9/5 আসতেছে। তো 9/5 মানে কি আসলে, এটা কি কখনো পূর্ণসংখ্যা হবে? 9/5-এর মান হচ্ছে এটা কত হবে আসলে, 9/5 মানে হলো আর 5, আচ্ছা করে দেখি ভাগ, তো ক্যালকুলেটরে দেখি 9/5 মানে কত। ও হ্যাঁ, 9/5 মানে হলো 1.8, তো 1.8 হবে। এরকম যদি তুমি ভিন্ন ভিন্ন সহমৌলিক, পরস্পর সহমৌলিক নিয়ে দেখতে হবে, তাহলে দেখবে যে এরা কখনো মানে পি স্কোয়ার বাই কিউ এর মানটা কখনোই পূর্ণসংখ্যা হবে না। তাই আমরা বলতে পারি যে একটা পূর্ণসংখ্যা হবে কিন্তু আরেকটা পূর্ণসংখ্যা হবে না। তার মানে বোঝাচ্ছে যে এই যে 2q যেটা আছে সেটা আসলে এর সমান না, কার, পি স্কোয়ার বাই কিউর সমান না। তো তুমি এটাকে আবার এরকম করে করবে, বা দিয়ে উভয় দিকে কী করবে, কিউটাকে আবার এদিকে নিয়ে গেলাম, অথবা উভয় দিকে 1/q দিয়ে গুণ দিছি, তাহলে আমাদের এদিকে হয়ে যাবে 2 নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, বা উভয় দিকে আমরা কী করে দিব, বর্গমূল করে দিব, তাহলে √2 নট ইকুয়াল টু পি বাই কিউ। তার মানে বোঝাচ্ছে কি √2 পি বাই কিউ এর সমান না। আসলে আমরা এটা প্রমাণ করছি, এটা একটু অন্যরকম না, যে √2 সমান পি বাই কিউ ধরে আমরা আবার প্রমাণ করে ফেলছি √2 নট ইকুয়াল টু পি বাই কিউ, এটা এভাবে প্রমাণ করতে হয়, ঠিক আছে। তো √2 নট ইকুয়াল টু পি বাই কিউ মানে বোঝাচ্ছে √2 হচ্ছে মূলত সংখ্যা না, তাই √2 মূলত সংখ্যা না, তাহলে এটা কী হবে, √2 হবে কি অমূলত সংখ্যা। এভাবে তোমরা এটা প্রমাণ করতে পারো। এভাবে √3, √5, তারপর √7 এগুলো যে অমূলত সংখ্যা সেটা তোমরা এই প্রসিডিওরে, এই মেথডে, এই নিয়মে তোমরা এটাকে কী করতে পারো, প্রমাণ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসি এই ম্যাথটাতে, √3 ও 4 এর মাঝে দুটি অমূলত সংখ্যা নির্ণয় করা। আচ্ছা, এটা করার জন্য আমরা প্রথমে √3 এর 4 মানে তো 4, √3 এর মানটা কত সেটা আমরা লিখে ফেলি। দেখো √3 সমান হলো, তুমি এটা ম্যাথের মতো আনতে পারো, যে এখানে √3 সমান, আমরা ক্যালকুলেটর থেকে √3 মানটা নিই, ঠিক আছে, ক্যালকুলেটর থেকে √3 মানটা নিই আমরা। আচ্ছা, ক্যালকুলেটরে লিখি √3, তাহলে কি মান পাইলাম দেখো তো, 1.732। এই মানটাকে আমরা এখন এখানে লিখি, তাহলে মানটা হলো কি 1.73205, 320508 ... আরও অনেক আছে আর কি, 1.7320508 এটা। এখন আরেকটা হলো কি আমাদের সংখ্যা 4, তাহলে √3 ও 4 এর মাঝে আমাদের থেকে দুটি অমূলত সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরে নিই যে ওই অমূলত সংখ্যার মধ্যে একটি হলো এ এবং অপরটি বি। তাহলে আমরা এ মানে ধরে নিই যে √3 + 1, আর বি মানে ধরে নিই √3 এখানের মধ্যে এর মান হলো √3 + 1 আর বি এর মান হলো √3 + 2। তোমরা ক্যালকুলেটরে দেখলে দেখবে যে এখানে √3 + 1 এর মানটাও √3, এটা তো অবশ্যই √3 থেকে বেশি হবে, কিন্তু 4 থেকেও কম আছে, এটা √3 থেকে বেশি দুটোটা মান, এবং 4 থেকে কম। ক্যালকুলেটর যদি দেখি, দেখো এটার মানটা হলো √3 মানটা 1.73, আর √3 + 1 এর মানটা হবে √3 + 1,
এটা দেখো 2.732 অর্থাৎ 1.7 রুট থ্রি এর মান থেকে বেশি আছে আর 4 এর মান থেকে কম আছে। আবার রুট থ্রি প্লাস টু লিখলে এটাও সেমভাবে 4 থেকে কম এবং রুট থ্রি এর মান থেকে যেটা 1.7 ছিল তার থেকে বেশি আছে। তাহলে আমরা এখানে স্পষ্টত বলতে পারবো যে এরকম যে এ আর বি এর যে মানটা সেটা এরকম, রুট থ্রি থেকে বেশি এ, আবার এ থেকে বেশি বি, এবং এগুলো 4 এর ভেতর আছে অর্থাৎ এ ও বি। সুতরাং এ ও বি দুটি নির্ণেয় অমূলত সংখ্যা। তো এরকম এখানে আসলে শুধু এ বি দুইটা না, তোমরা রুট থ্রি ও 4 এর মাঝে আসলে অসংখ্য সংখ্যা নির্ণয় করা যায়। এই রুট থ্রি আর 4 এর মাঝে অসংখ্য সংখ্যা নির্ণয় করা যায়। এই যে টপিকটা আছে রুট থ্রি এ বি 4, এটাকে অন্যভাবে লেখা যায় যে আমরা এ ও বি এর মান লিখতে পারবো রুট থ্রি প্লাস 1, রুট থ্রি প্লাস 2, 4, এভাবেই অঙ্কটা করা যায়। অন্য যে অঙ্কগুলো আছে তার উপর আমি অন্যান্য ভিডিও দিব ইনশাআল্লাহ, তোমরা সেগুলো থেকে দেখে নিতে পারবে। আচ্ছা, তাহলে আমরা আজকে এখানেই শেষ করলাম।